এটা কি হচ্ছে কাদাগুলোকে? এগুলো যে ঢেল ঢেল মাটি থাকবে ওই মাটিগুলোকে ভেঙে যাবে। কি নাম দিদি আপনার? আরবিনা খাতুন। এটাই হচ্ছে মেন চিমনি ঘর আর কি। এই জায়গাটাকে কি বলে? এটা ড্যাম্পার। ভেতরে আগুন জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ। মেশিন চালু হয়ে গেছে, এখান থেকে মাটি আরম্ভ করতে আরম্ভ করছে। 3টেতে উঠি আর এখন সন্ধ্যে 7টা পর্যন্ত জোর 1000 টাকা ইনকাম হয়। সারাদিন আপনি কত ইট বানান? 1000-1200। পরিবেশন করে না যদি খাড়ি তা খাবো কি? আমরা গরিব মানুষ, আমাদের ঘর দেখিয়ে লোকের যাদের বিল্ডিং আছে তারা ঘর পাচ্ছে। কি নাম তোমার? কারিমা। এখান থেকে মাটি কাদা মাটি তোলা হলো, এখানে দেখতে পাচ্ছ। আর সামনে যে হপার, এটাকে হপার বলে তো। দিদির কিন্তু চোখ মুখ পুরো ধুলোতে ঢেকে গেছে দেখতে পাচ্ছি। 4টে মেয়ে 8টা ছেলে, 200 টাকা রোজ করে সংসারটা চলে কিভাবে? বাচ্চা তো মানুষ করতে হবে, বাচ্চা তো মেরে ফেলে দেওয়া যাবে না। গরিব মানুষের জন্য দাদা কেউ নেই। आपका फैमिली आया है क्या? आप अकेले? আমরা ফ্যামিলি সে আয়। আলু ভাজা হ্যাঁ। আর ভাত গরম। তোমার বাবা কি করে? আমার বাবা ভাটায় কাজ করে। এই সমস্ত লেবারদের থাকার জায়গা, ঠিক এইভাবে ঘরগুলো বানিয়েছে। মাছ মাংস ডাল ভাজা ভাজি সব কিছু পারো। আমার আশপাশটা দেখে বুঝতে পারছো আমি এই মুহূর্তে কোথায় আছি। আজ আমি তোমাদেরকে দেখাবো এই ইট কীভাবে তৈরি হচ্ছে। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 2 বা ক্লাস 3-তে পড়তাম, তখন দেখেছিলাম। তো ভাবলাম আজকের এদিক দিয়ে যাচ্ছিলাম, যদিও এই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি, তখন এই বড় বড় চিমনিগুলো আমার চোখে পড়তো। দেখতে পাচ্ছ এদিকে আছে এদিকে আছে, ইভেন তোমরা যদি সামনে দেখো ওদিকেও কিন্তু লাইন দিয়ে বড় বড় বেশ বিশাল উঁচু উঁচু চিমনি আর কি। তো এই চিমনিগুলো দেখে আমার বেশ কিউরিসিটি জেগেছিল। আমি এরকম চিমনিওয়ালা কোনো ভাটা দেখিনি, ছোট ছোট ভাটা দেখেছিলাম। তো আজ আমি এই ভাটাতে এসেছি। এই ভাটার নাম হচ্ছে ড্রিম ভাটা। আর এখানে প্রচুর মানুষ কাজ করছেন, প্রচুর ইট দেখতে পাচ্ছ, প্রচুর। এখানে যে সমস্ত ইট দেখতে পাচ্ছ সবই কাঁচা ইট, জাস্ট তৈরি হয়েছে। হ্যাঁ, শুধু এখন জাস্ট তৈরি হচ্ছে, ইভেন অনেকেই কাজও করছেন। তো এখানে শুরুর থেকে কিভাবে ইটগুলো তৈরি হয়, একেবারে মাটি কিভাবে প্রসেস করে ইট বানানোর জন্য টোটালটাই আর কি। তারপরে কিভাবে ইট কীভাবে কোন ডাইসে ফেলে এই ধরনের কাটিংগুলো হয়, তারপরে এই ইট শুকানোর পরে কোথায় নিয়ে যায়, কিভাবে পুরানো হয়, তারপরে কিভাবে এখান থেকে ইট বাইরে চালান করা হয়, সমস্ত কিছু দেখাবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো। আর এই মুহূর্তে আমার সাথে আমাকে একটু দেখাবার জন্য এসছেন। কাকু আপনার নাম কি? আমার নাম দ্রোণাচার্য মণ্ডল। আমাদের জায়গার উপরে ভাটাগুলো সব। আচ্ছা, এই যে ভাটা সেটা আপনার জায়গাতে? আমাদের জায়গা। আর এর জন্য কি আপনারা ভাড়া নেন? মানে আমাদের লিজে দেওয়া, 20 বছরের লিজ দেওয়া। আচ্ছা, 20 বছরের জন্য লিজ দিয়েছেন। তো এই কাকুর জমি আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সব হবে। তো এই কাকুর জমি আছে আর কি এখানে। তো এই জমি 20 বছরের জন্য লিজ দিয়েছেন। শুধু আপনার একার জমি না, আর অনেকের আছে? আমাদের 62 বিঘা জমি। আচ্ছা, সমস্ত এই ভাটায় লিজে দেওয়া। এই ভাটার? আচ্ছা আচ্ছা। তো এই ভাটা লিজে দিয়ে বেশি প্রফিট হয় নাকি চাষবাস করলে বেশি প্রফিট হতো? ভাটায় বেশি প্রফিট। আচ্ছা, ভাটাতে বেশি প্রফিট হয়। আমি যা শুরু থেকে তোমাদেরকে দেখাই কীভাবে কোথায় কাদা তৈরি হয়। যদিও এখানে দেখতে পাচ্ছি মাটি এনে রাখা হয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ডাইস দিয়ে ইট তৈরি হচ্ছে। তো আমি তোমাদেরকে শুরুতে দেখাই এই যে মাটিগুলো কোথায় প্রসেস হচ্ছে। তো কাকু আপনি এই ভাটার কে দায়িত্বে নাকি কি কাজ করেন এখানে? ঠিকাদারি। আচ্ছা, আপনি এখানকার ঠিকাদারি, মানে এই যত এখানে লেবার কাজ করছে সবই আপনি নিয়ে এসছেন। আমার সামনে দেখতে পাচ্ছ মাটির পাহাড়, আর সেই মাটি পাহাড় থেকে এই জেসিবি দিয়ে মাটি কেটে এক মেশিনের ওপরে তোলা হচ্ছে। আর এখান থেকে আর কি মেন যে ইট বানানোর যে মাটি আর কি, আর সেই মাটি প্রপার ওয়েতে মেশিন থেকে বেরোচ্ছে। এখান থেকে এই ধরনের যে ট্রলি দেখতে পাচ্ছ, এই ট্রলিগুলোতে করে কিন্তু ক্যারি করে যেখানে ইট বানানো হচ্ছে ডাইসে করে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এখানে যে ট্রলি আছে। এখন মেশিন চালাবেন তো? হ্যাঁ, এক্ষুনি চালাবো। আচ্ছা, এক্ষুনি চালাবেন? ও আচ্ছা, তো আগে মাটিটা দেখাই। এখানে দেখো মাটি, দেখো কত মাটি এখানে, প্রচুর মাটি এখানে। আর এখানে দেখতে পাচ্ছ জেসিবি নিয়ে দাদা বসে আছেন। ওখান থেকে এই জেসিবি দিয়ে এই মেশিনের যে ওপরে যে হপার আছে, ওই হপারের মধ্যে কিন্তু ফেলছেন উনি, ওই দাদা। আচ্ছা, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা এখানে সুইচ দেওয়ার দিল। আচ্ছা, মেশিন চালু হয়ে গেল। এবার দেখো মেশিন চালু হয়ে গেছে, এখান থেকে মাটি পড়তে আরম্ভ করছে। গাড়ি টানছে এবারে। হ্যাঁ, গাড়ি লাগাও। এই যে এই ভাবে নিয়ে চলে যাবো। বাহ, 1 সেকেন্ড দাঁড়িয়ে যান। অনেক ইজি হয়ে যাচ্ছে তো। আপনি 1 সেকেন্ড দাঁড়ান, হয়ে যাবে। একটা গাড়ি ঢুকবে, একটা বেরোবে। এই নিয়ে চলে যাচ্ছি আমরা বাড়ি। আর ওদের কাছে দেবো আর ইট কাটবে।
আপনি এই মাটি নিয়ে যাচ্ছেন কোথায় এখন? যারা ইট বানাচ্ছে এখন বানাচ্ছে ওখানে চলে যাচ্ছে। যেখানে বানাচ্ছেন ওখানে নিয়ে হ্যাঁ, ওইখানে। দিয়ে আসছেন। আচ্ছা আর আচ্ছা। ওইখানে ওরা তো এই দাদার ট্রলি দেখতে পাচ্ছ এখানে পুরো মাটিতে ভর্তি করা মানে করা হয়েছে। তো ওই দাদা চলে যাচ্ছেন ওদিকে। ইভেন আরও একটা ট্রলি চলে এসছে, সেখানেও মাটি। এই মাটির কোনো মাপটাপ হয় নাকি না এমনি? না, না, কোনো মাপ নেই আলাদা করে? যে যতটা পারে সে ততটা নেয়। আচ্ছা, যে যতটা পারে সে ততটাই নেয়। গাড়িতে উঠে পড়লাম সবাই মিলে, অনেকগুলো আছে। 1 2 3 4, ওদিকে পেছনে একজন, 5 জন। আর জেসিবিতে কীভাবে মাটি দেওয়া হচ্ছে? আচ্ছা, এখান থেকে মাটি, কাদা মাটি তোলা হলো, তারপরে এখানে দেখতে পাচ্ছ। আর সামনে যে হপার, এটাকে হপার বলে তো? এই যে হপার মেশিন চালু হয়ে গেছে, ওপরে দেখতে পাচ্ছ মাটিগুলো আস্তে আস্তে নিচে নামছে। তোমাদেরকে এর আগে দেখিয়েছি যে নিচ থেকে কীভাবে মাটিগুলো তো পড়ছে। কি নাম দাদা আপনার? শক্তি সরকার। শক্তি সর্দার। কটা থেকে কটা ডিউটি? 5টা থেকে 8টা। সকাল 5টা থেকে রাত 8টা। হ্যাঁ, আমি পাইলট? অপারেটর। আপনি অপারেটর? আর ইনি আমার হেল্পার। আচ্ছা, কি এখানে কাজ করে নাকি? হ্যাঁ, গাড়িতে কাজ করে। ও চালাতে পারে? হ্যাঁ, চালাতে ও আচ্ছা, চালাতে পারে। চালাতো। আচ্ছা, এই ভাই হচ্ছে হেল্পার। দেখি চালাও, দেখি কেমন চালাও। উল্টে যাবো না তো? তো আমাদের অপারেটর দেখতে পাচ্ছ, কচি অপারেটর। বাহ, এটা কি হচ্ছে? কাদাগুলোকে এগুলো যে ঢিল মাটি থাকবে ওই মাটিগুলোকে ভেঙে যাবে। আচ্ছা, ডেলা থাকলে সেই ডেলাগুলো ভেঙে যাওয়ার জন্য। হ্যাঁ। যে এতক্ষণ যেগুলো দেখলে ওগুলো হচ্ছে ডেলা যদি থাকতো, সেটাকে ডেলাটাকে ভেঙে নিল, তারপর আবার চলে গেল হপারের দিকে। কি নাম ভাই তোমার? আমার নাম দীপেন্দু মণ্ডল। কত বছর ধরে শিখছো, মানে শিখেছো? আমি অনেক দিন আছি, ছোটবেলার থেকে। ছোটবেলার থেকে এখানে আছে? হ্যাঁ, মামা। তো এই চালানো শিখেছো কতদিন হলো? চালানো শিখেছি 1 বছর থেকে। আচ্ছা, এইটার কাজ কি? এইটা এটার কাজ যাওয়া আসা। আচ্ছা, সামনে এগোনো পেছনে? এই আচ্ছা 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 আচ্ছা, এটার কাজ হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমি এখন জেসিবি থেকে নেমে গেলাম। অনেকক্ষণ ধরে এই দাদাদের সাথে জেসিবির যে সমস্ত অপারেটিং সিস্টেমগুলো সেগুলো জানলাম, দেখালো দাদা ভাই দুজনে মিলে। অনেক ধন্যবাদ শক্তিদা, দিব্যেন্দু, তোমাদের সবাইকে। হ্যাঁ, আপনারা কাজ করুন। আসছি দাদা, অনেক ধন্যবাদ। ওদিকে দেখতে হচ্ছে চিমনি, আর ঠিক তার পাশেই এরকম মাটির পাহাড়, আর দেখতে বিশাল বড় একটা এরিয়া। ওদিকেও একটা ভাটা, এই মালিকেরই ভাটা। আপনি কোথা থেকে এসছেন কাজে? আমাদের এই তো রামপুর। এই আশেপাশেই? হ্যাঁ, আশেপাশে। আচ্ছা আচ্ছা, মানে বেশি দূরে না? না। আচ্ছা আচ্ছা। আপনারা কি ফ্যামিলি নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, সব ফ্যামিলি। এখানে যারা আছে সব প্রত্যেকের ফ্যামিলি? প্রত্যেকের ফ্যামিলি, মানে বউ বাচ্চা সব সমেত? একদম সব সব ওইসব ঘর। ও আচ্ছা, এখানে ফ্যামিলি নিয়ে এসে এখানে থাকার জায়গাও আছে? কারেন্ট কোম্পানি, কাঠ কোম্পানি, সব কোম্পানি। মানে কোম্পানি শুধু রান্না বান্নাটা করে খেতে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই দাদা বলছে এখানে যে সমস্ত দাদাদের কাকুদেরকে দেখছো, প্রত্যেকে কিন্তু ফ্যামিলি নিয়ে এসছে, বউ বাচ্চা সব সমেত আর কি। আর এখানে থাকার জন্য কোম্পানি থেকে রুম বানিয়ে দিয়েছে, মানে ঘর আমার পেছনে দেখতে পাচ্ছ। ওইদিকে সব রুম ভর্তি। আচ্ছা আচ্ছা, ওদিকেও যাচ্ছি পরে। তো এইখানে বলছে থাকার ঘর, রান্না করার যে জ্বালানি, কাঠ আর কি, সমস্ত কিছু এখানকার যে কোম্পানি, সেই কোম্পানি প্রোভাইড করছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একেবারে প্রপার ওয়েতে এই জল খাই তো? হ্যাঁ, এই জল খাওয়ার জলেরও ব্যবস্থা করে দিয়েছে। এই যে এইসব ঘর, ওইগুলো ঘরগুলো সব। আচ্ছা, পাকাপোক্ত না, এমনি এইভাবে ইট দিয়ে বানানো? ও আচ্ছা আচ্ছা। তো এখানে যারা থাকছে তারা কি হাঁস পুষছে? ওই বাড়ি থেকে নিয়ে এসছে। আচ্ছা, বাড়ির থেকে যেহেতু বউ বাচ্চা সব নিয়ে চলে এসছে, বাড়ির হাঁসও নিয়ে চলে এসছে? মুরগি আছে। আচ্ছা আচ্ছা। এখানে ইট দিয়ে বাড়ি বানিয়েছে। যদিও যে ওয়ালগুলো দেখতে পাচ্ছি, এই ওয়ালগুলো এখানকার ইট, কোনো প্লাস্টার বা ওইভাবে কিছু করা নেই। আর এমনি মেঝে আছে,
ওপরে বাঁশ টাস দিয়ে ওপরে টালি ছাদ বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ঠিক এমনই ঘরের ভেতরটা। প্রত্যেক বাড়িতেই লোকজন আছে এখানে, যত মানুষজন আজ থাকেন আর কি, প্রত্যেকে কাজ করছে শুধু বাচ্চারা ছাড়া। তো পাশে এক ছোট্ট বোনকে দেখতে পাচ্ছি। তোমার নাম কি? এদিকে তাকা। কি নাম? সালমা। তো সালমা আমাকে বলছে চলুন আপনাকে দেখাচ্ছে, ওদিকে ইট কাটা হচ্ছে। তো চলো সালমার সাথে যাই, ঘুরে আসি। এখানে ইট বানিয়ে জাস্ট শুকাতে দিয়েছে আর কি। আর এই যে যেখানে মাটি তৈরি হচ্ছে সেই মেশিন থেকে এই যে ট্রলি দেখতে পাচ্ছ, এই ট্রলিতে করে কিন্তু মাটি নিয়ে আসা হচ্ছে, এনে যেখানে যেখানে কাজ হচ্ছে, ইট বানানো হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে ইট বানানোর কাজ চলছে, যার জন্য এখানে কিন্তু ট্রলি থেকে এই মাটি নামিয়ে দিয়ে গেছে। আপনি বানাচ্ছেন ওখানে ইট? তো এখানে এক দিদিকে দেখতে পাচ্ছি ইট বানাচ্ছে। আচ্ছা, ইট হয়ে গেল। বলছি দিদি, সারাদিন আপনি কত ইট বানান এইভাবে? 1000-1200। আপনি একা? আপনার তো স্বামী স্ত্রী আছে, দুজনে মিলে বানান? স্বামী স্ত্রী ওই গাড়ি ঠেলছে। আচ্ছা, আপনার হাজবেন্ড উনি গাড়িতে করে মাল নিয়ে আসছেন এই মাটিগুলো? আচ্ছা আচ্ছা। তো 1370 টাকা পান? এই দিদি বানাচ্ছেন 1500 ইট। আর এনার যিনি হাজবেন্ড বা মাটির যে ট্রলি আছে সেই ট্রলি করে মাটি এনে দিচ্ছেন। উনি কি শুধু আপনাকে এখানে মাটি দিচ্ছেন না অন্য সব জায়গায়? আজকের এটা বানাচ্ছেন, শুকাবে কতদিন লাগবে? 2-3 দিন লাগবে। আচ্ছা, এই ওঠানো নামানো সেগুলো কি আপনাকে করতে হবে? সব আমাকে। ও আচ্ছা আচ্ছা, মানে কোন পর্যন্ত আপনার দায়িত্ব? এই তো এখন এই একটা করবো, উল্টে দেবো, উল্টে দিয়ে ফের ওরকম গাছে দেবো। এই গাছি হয়ে যাওয়া মানে আপনার দায়িত্ব শেষ? আচ্ছা আচ্ছা, এনার দায়িত্ব হচ্ছে ইনি ইটটা বানাবেন, পরে এটা হালকা টেনে গেলে তখন এটাকে আরেকটু উল্টে দেবেন, তাই তো? উল্টে দেওয়ার পরে সেটা যখন শুকিয়ে যাবে সেই ইট আবার তুলে এই যে এরকম যে লাইন দিচ্ছে এটাকে গাছি বলা হচ্ছে, ওনারা বলছেন গাছি। এইভাবে গাছি দেওয়ার পর ওনার দায়িত্ব শেষ। তারপরে এখানে অন্য কোনো দায়িত্বের লোক আছে, তারা এখান থেকে ইট নিয়ে চলে যাবে সম্ভবত ওই যে চিমনির নিচে, তাই তো? আচ্ছা আচ্ছা। এখানে আরও কয়েকজন দাদাকে দিদিকে দেখতে পাচ্ছি। আপনারা ফ্যামিলি তো সবাই? হ্যাঁ, একই ফ্যামিলি? আমার এই দুটো বাচ্চা আছে। আচ্ছা। আমি আমার বাড়ি সরবেরিয়া, গরিব মানুষ ভাড়ায় খেটে খাচ্ছি কিছুর জন্য। সরকার থেকে আমরা কোনো সাহায্য আমাদের দেয় না, বা এই মেম্বার পঞ্চায়েত আলাপ পর্যন্ত করে না। আচ্ছা, ঠিক আছে। ভোট তো দেন? ভোটার তো? হ্যাঁ, ভোটার বলতে সবাই ভোটার বাড়িতে, কিন্তু আমরা কিছু পাইনি। বা এই আমরা গরিব মানুষ, আমাদের ঘর দেখিয়ে লোকের যাদের বিল্ডিং আছে তারা ঘর পাচ্ছে, এবং পেপার আসলেও তাদের আগে পেপার। আমরা গরিব মানুষ ভিজে মরে গেলেও আমাদের পেপার দিচ্ছে না। আমার মাটির ঘর, আমি গরিব মানুষ এবছর এই ভাড়ার থেকে দাদন নিয়ে এলভেস্টারের ঘর করেছি। 6 মাস করে কাজ করি, 6 মাস বাড়িতে থাকি। 6 মাস বাড়িতে যখন থাকেন তখন কি করেন? বাড়ি থেকে ওই খালে জাল, গরিব মানুষ কি করবো, সংসার চালানি দায় হয়ে যায়। 3 জনকে দেখছি এখানে ইট কাটছেন, ওই 3 জনে কে কে? আপনার কি? আমার বড় মেয়ে, 4টে ছেলে মেয়ে আছে আমার ভাই। আচ্ছা আচ্ছা। দাদার বড় মেয়ে, কি নাম তোমার? কারিমা। কারিমা? হ্যাঁ, কারিমা। এ হচ্ছে বড় মেয়ে। তারপরে ছেলে রিজান গাজী। আপনার মেয়ে নাকি? ও আচ্ছা, এ আপনার মেয়ে সালমা। হ্যাঁ, ওর সাথে কথা বললাম। আর একটা আছে। তো এই দাদার 4 ছেলে মেয়ে, আর উনি আপনার ওয়াইফ, স্ত্রী। তো এখানে সারাদিনে কত টাকা ইনকাম হয় আপনার? কত টাকা দাদা, এই ধরলি এই 4 জনা কাজ করলে হয়তো জোর 1000 টাকা ইনকাম হয়। 1000 টাকা সারাদিনে? সারাদিনে ওই রাত 3টায় উঠি, আর এই সারাদিন কাজ করে। কটা পর্যন্ত কাজ করেন? আপনার এই রাত 3টেতে উঠি, আর এখন সন্ধ্যে 7টা পর্যন্ত। এত লম্বা টাইম? এত লম্বা টাইম কি করবো, গরিব মানুষ পেটের জ্বালায় তো করতেই হবে না ভাই। সরকার থেকেও আমাদের কোনো সাহায্য নেই। দিদির ভালোবেসে সবার আগে গিয়ে ভোট দেই, আর ভোটে জিততে পারলেই ব্যাস আমাদের আগে লাগে। তাদের দাদা 2তলা বাড়ি, 1তলা বাড়ি, তাদের হচ্ছে ঘর। আচ্ছা, ওই লোকের কি আছে, আপনার কি নেই? আমি বলছি আমাদের সামনে হচ্ছে, আমার কিছু নেই। আমার ঘর দেখিয়ে লোকের ঘর হচ্ছে, 20, 50, 100 জনের হয়ে যাচ্ছে, কিন্তু আমার হচ্ছে না। আচ্ছা, যাই হোক, দাদা যেখানে থাকেন এখান থেকে 8 থেকে 10 কিলোমিটার ঠিক পেছনে সরবেরিয়া বলে একটি জায়গা আছে। মমতার কাছে ফোন করলি বলে ঘর দেবে, তা সে মমতার লোক তো কোথায় বলেন না। মমতাই ফোনই তোলে না। কেউ নেই গরিব মানুষের জন্য দাদা, কেউ নেই। ঠিক আছে, বড় লোকের জন্য, গরিব মানুষের জন্য কোনো বড় লোক পাশে আসেনি আর আসবে না।
আপনারা কোথা থেকে এসেছেন? আমি আমাদের বাড়ি ঝুপখালি, আমি নেই, আমি একা হাজিরে কাজ করি। আচ্ছা, সারাদিনে আমার 200 টাকা রোজ। সারাদিন আপনার 200 টাকা রোজ? 200 টাকা। ছেলে মেয়ে? ছেলে মেয়ে, 4টে মেয়ে, একটা ছেলে, ছেলে ছোট। একেবারে প্রান্তিক মানুষ এনারা, যার জন্য এই ইটভাটাতে আসেন কাজ করতে। যদিও এই ইটভাটার কাজ অনেক হার্ড, তারপরও এই আচ্ছা, এই আপনাদের আশেপাশে ইটভাটা হয়ে তো অনেক আপনাদের সুবিধা হয়েছে, কাজটা অ্যাটলিস্ট পাচ্ছেন। হ্যাঁ, পাচ্ছি। এখানে অনেক কষ্টের কাজ হলো, কিন্তু আশেপাশের মানুষজনের 200 টাকা হলেও তাদের রুটি রুজির একটা জোগাড়ের জায়গা বলা যায়। এই যে ইটভাটাগুলো, আশেপাশে অনেকগুলো ইটভাটা দেখছি আমি। এখানে এক বোনকে দেখতে পাচ্ছি ইট কাটছে। কি নাম দিদি আপনার? আরবিনা খাতুন। আরমিনা। স্কুলে টুলে গেছো, যাওটাও নাকি? হ্যাঁ, স্কুলে 8 পর্যন্ত পড়েছি। আচ্ছা, ও ক্লাস 8 পর্যন্ত পড়েছে আরমিনা। তারপরে ওর মা আছে পাশে। আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড কি করে? উনি কি করেন? আমার হাজবেন্ড বাইরে কাজ করে। বাইরে বলতে কোথায়? আমি তামিলনাড়ুতে আপনার হাজবেন্ড কাজ করতে গেছেন? আচ্ছা আচ্ছা। তো আপনার কয় ছেলে মেয়ে? আমার হ্যাঁ? আমার 3 ছেলে 1 মেয়ে। আপনারা তো এখানে মোটামুটি 6 মাস ধরে কাজ করেন শুনেছি। হ্যাঁ, তো 6 মাস কাজ করলে তো ওদের স্কুল যাওয়া বন্ধ? স্কুল, প্রাইভেট, টিউশন সব বন্ধ। অভাবের কারণে ইটভাটাতে আসতে হয় আপনাদেরকে। হ্যাঁ। পড়াশোনা? দাদা, আমাদের ঘর দর কিছু নেই। আমাদের বর্ষা হলে ঘর ছেড়ে পালাতে হয়। 1 নম্বর কথা হচ্ছে এটাই। আমার প্রতিষ্ঠানটা দেখলি আপনারাই বুঝতে পারবে যে এরা কিভাবে বাসটা করছে। সারাদিনে কতগুলো ইট বানান? ওই 1,500 মতন। এই দুজনে মিলে? হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছ আরমিনা যে ইট বানাচ্ছে, সারাদিনে ও আর ওর মা দুজনে মিলে কিন্তু 1,500 ইট বানায়। সেই পার হাজারে 370 টাকা করে পায়। কি করবে দাদা, গরিব মানুষ, বাচ্চা তো মানুষ করতে হবে। আচ্ছা আচ্ছা। বাচ্চা তো মানুষ করতে হবে, বাচ্চা তো আর মেরে ফেলে দেওয়া যাবে না। 200 টাকা 100 টাকা সারাদিনে যদি 300 টাকা ইনকাম করি তো বাচ্চাদের মুখই তো ধরতে পারবো। আপনার এই কাজের জন্য রোজ কত? 200 টাকা। মাত্র 200 টাকা? মাত্র 200 টাকা। ওই মেয়ের লেখাপড়া শিখতে হচ্ছে, এখনো মেয়ের 4টে মেয়ে, একটা ছেলে। এই 200 টাকা রোজ করে সংসারটা চলে কিভাবে? উপার্জন আর কি করে বাড়িতে? আর কেউ করে না, আমি একা। এই 200 টাকা দিয়ে এই 5 জনের সংসার? কি করবো আর? এই কাকিমার মেয়ে, এ কত নম্বর মেয়ে? কি নাম তোমার? হ্যাঁ, তুহিনা পারবিন। আচ্ছা আচ্ছা। এই কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। ক্লাস 6-এ পড়ো। তোমার ওপরে আরো 3 দিদি আছে? হ্যাঁ। তোমার দিদিরা কোন ক্লাসে পড়ে? আমার দিদিরা মাধ্যমিক। সেজোটা মাধ্যমিক, তার উপরে মেজো? তারা বেশি ক্লাস করতে। তারা বেশি ক্লাসে। আচ্ছা, তারা বেশি পড়তে পারেনি। আচ্ছা আচ্ছা, মানে আপনি আর বেশি পড়াতে পারেননি? আচ্ছা আচ্ছা। ওরা আব্বা মরে যাওয়ার পর থেকে আমি আর ক্লাস করতে। তো এই 200 টাকা দিয়ে কিভাবে চলে 5 জনের সংসার? ওই আয়লা চাল টাল যেভাবে সেভাবে পানছেন করে। ওই আইলার চালটাল যেগুলো আছে সরকারি অনুদানগুলো, সেই পেয়ে? সরকারি অনুদান কিচ্ছু পাইনি, শুধু আয়লার চাল ছাড়া কিচ্ছু পাইনি। কি করবে, এই 200 টাকা রোজ করে লে যাই, এই কষ্ট দুঃখ করে সংসারটা চালাই, আর কি করে। যেখানে ইটগুলো তৈরি করা হচ্ছে দেখলে যে শুকানোর পরে তারপরে গাছি দেওয়া হয়েছে, সেই গাছি থেকে ইট ট্রলিতে করে আনার পরে চিমনির নিচে ঢোকানো হচ্ছে। ঢোকানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে মেন চিমনি ঘর আর কি। এটাকে কি বলে? এই জায়গাটাকে কি বলে? এটা বলে ড্যাম্পার। ড্যাম্পার? হ্যাঁ। আচ্ছা, ডাম্পার বলে। এই যে মধ্যে ইট গাছানো হয়েছে এইসব। আচ্ছা, এই ইটগুলো পুড়বে? হ্যাঁ, এইগুলো পড়বে। আচ্ছা, এখানে যে ইটগুলো এই গ্যাপ গ্যাপ করে দিয়েছে যাতে আগুনগুলো ঢুকতে পারে নাকি কাকু? সে কোথা থেকে? আচ্ছা আচ্ছা। এই যে এখানে দেখতে পাচ্ছ ইটগুলো কিভাবে সাজিয়েছে, কাঁচা ইট। ঠিক এইভাবে ইটগুলোকে সাজানো হয়েছে। এখানে যে হোলটা দেখতে পাচ্ছি, এই হোলটা কি কারণ? হ্যাঁ, এই হোলটা ওই যে ইট পুড়ে যে ধোঁয়াগুলো আসবে, এখান থেকে যে এই ধোঁয়াগুলো বাইরে, ওই যে চিহ্নটা বার হচ্ছে। এরকম হোল কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছি, ইভেন এখানে আছে, ইভেন এখানেও আছে দেখতে পাচ্ছি লাইন দিয়ে। এই যে ইট পুড়ে সব বার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ওইভাবে ইট ভর্তি হয়ে যাচ্ছে। আমরা এখন চিমনির উপরে উঠছি। জানি না এখানে কোথায় কি হচ্ছে, বাট কাকু আমাকে বলছে আসো আসো, তোমাকে দেখাচ্ছি আমি। এই যে হোলগুলো দেখলেন না? হ্যাঁ হ্যাঁ। এই মাঝখানটা চ্যানেলগুলো আছে। আচ্ছা, যে হোলগুলো নিচ থেকে তোমাদেরকে দেখালাম, হ্যাঁ। এই যে চিমনির গোড়া পর্যন্ত একদম বরাবর সব চ্যানেল আছে। চ্যানেল আছে ওখান থেকে। আর এই যে এখানে চাবি মারা। এখানে কি আছে তাই? হ্যাঁ, এখানে কি আছে কি? এই যে ওর মধ্যে থেকে আগুনের যে ধোঁয়াগুলো আসতেছে, হ্যাঁ, এই যে এখান থেকে যে ওই ধোঁয়াগুলো বার হচ্ছে। কাঁচা ইটগুলোকে সাজানো হয়েছে। আর তার উপরে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই দাদা রাবিশ দিয়ে চাপা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আগুনের যে তাপ বা মেনলি আগুনটা যাতে বাইরে বেরিয়ে না যায়, চাপা থাকে। ভেতরের যে কাঁচা ইট
প্রপার ওয়েতে আর কি পুড়তে পারে। এইসব পুড়ে পুড়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই পুড়ে ও আচ্ছা আচ্ছা, ইটটা মানে ওদিকেও কয়লা দেবে? হ্যাঁ, ওদিকেও কয়লা দেবে? এইটা পুড়ে পুড়ে যাবে, এইভাবে চলবে একদম, এইভাবে ওর এখন এই বৈষম্যার পর্যন্ত এইভাবে কন্টিনিউ চলবে। ওই দিক থেকে ইট বাইরে হচ্ছে, ওই দিক থেকে ভর্তি হয়ে আসতেছে, বুঝতে পারছেন? এদিকে পুড়ে পুড়ে যাবে। না না, এখন এই যে এখানে দেখতে পাচ্ছি হোল করা আছে যেখানে কয়লা দিচ্ছে, হ্যাঁ। তো ওদিকে কি হোল করা আছে? হ্যাঁ, আচ্ছা, ওইসব জায়গায় হোল করা ওই আছে। তো সব সব এরকম লাইন আছে সব। ও আচ্ছা আচ্ছা, ওই যে তো পেছনে যে কাঁচা ইটগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, ওই দেখতে পাচ্ছ? ওই পাকিট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? এখানে পাকিট দেওয়া আছে, ওইগুলো সরিয়ে এরকম উনুন। আচ্ছা আচ্ছা, আর কয়লা আছে এখানে, গুঁড়ো কয়লা, সেই গুঁড়ো কয়লা কিন্তু এনারা মাপ করে করে এখানে। আচ্ছা, এখানে আগুন নেই তো আপা? হ্যাঁ, ওই তো আগুনের ভিতরে আগুন। এখন এখানে আগুন আছে? হ্যাঁ, এর ভিতরে আগুন। ও রাজু বাবু, একটু দেখাও তো। ও আচ্ছা আচ্ছা, ভেতরে আগুন জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ? ওই যে ওই ইট পড়ছে, সব পুড়ে পুড়ে আসতেছে। ও, ওই কাঁচের পুড়ে পুড়ে ওই যে তো বলছি দাদা, এখানে যে কয়লাগুলো দিচ্ছেন, এখানে কি একবার এই এখন দিলেন নাকি আবার পরে দেবেন? ও এখন बढ़ात चला जाएगा आगे को। মানে अभी अभी जो दिया वो हो गया? नहीं, अभी एक बार और देना पड़ेगा। कितना बार देना पड़ता है एक होल में? 3 बार। পেছন দিয়ে ইট অলরেডি পুড়তে পুড়তে সামনে আসছে, আর এই দাদারা কাকারা সামনের কাঁচা ইটের গাছি মারতে মারতে ঠিক রাউন্ড করবে। আর ওদিক দিয়ে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে কিন্তু অলরেডি পোড়া ইট যেগুলো, সেগুলো আবার এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে প্রসেস। আর এই প্রসেস মোটামুটি 6 মাস ধরে কন্টিনিউয়াসলি চলবে আর কি। চলবে। আর যে সমস্ত ইট পুড়ে গেছে সেই সমস্ত ইট কিন্তু এখান থেকে নামানো হচ্ছে। আর এখানে বিভিন্ন কাকুদেরকে, দিদিদেরকে দেখতে পাচ্ছি, কাকিমাদেরকে দেখতে পাচ্ছি, যারা কিন্তু এইভাবে ভাড়া বলে সেভাবে কিন্তু ইটগুলোকে নামানো হচ্ছে। কত পিস করে ইট বই নিচ্ছেন? 7 টাকা করে। তো দেখো কত কষ্টের কাজ আর কত রিস্ক। ধুলো বালি সারাক্ষণ, চোখ মুখ, দিদির কিন্তু চোখ মুখ পুরো ধুলোতে ঢেকে গেছে দেখতে পাচ্ছি। এনাদের টিকিট সিস্টেম, এই একটা টিকিট মানে কটা ইট? হ্যাঁ, 16টা। 100 ইট বইলে কত টাকা? এই যে এই এক খেপ মারলো, ধরো 1 টাকা। 1 টাকা না, তাহলে 2 টাকা 30 পয়সা। 2 টাকা 30 পয়সা। এক খেপে। আচ্ছা, যে এক খেপ ইটগুলো নিয়ে যাচ্ছে, এই এক খেপে 16টা ইট যাচ্ছে, আর সেই 16টা ইটের এগেনস্টে ওই দাদার মজুরি হচ্ছে 2 টাকা 30 পয়সা। দিদি জানেন আপনি, কত টাকা পান? হ্যাঁ, हम भाषा नहीं जानते तो क्या बोलेंगे? आप बांग्ला नहीं जानते? नहीं। আচ্ছা আচ্ছা, দিদি বাংলা জানে না। একই মাথা নাচি তো, এটা টিকিট দাও, টিকিটের দাম কত? 1 টাকা। 1 টাকা 4 পয়সা। ওই 1 টাকা 4 পয়সা। এই দিদিদের একবার 7টা ইট নিয়ে যাচ্ছে, এর মজুরি হচ্ছে 1 টাকা 4 পয়সা। সারাদিনে কত টিম মারেন আপনি দিদি? 190 200 এরকম করে টিম মারে। दीदी आप कहाँ से हो? हम रांची से। रांची से हो? आपका फैमिली आया है क्या, आप अकेले? मेरा फैमिली से आए हैं। ओ पापा मम्मी, अपना हस्बैंड वाइफ? मेरा हस्बैंड। ও আচ্ছা, আপনার হাজবেন্ড কে সাথে আইয়ে বাল বাচ্চা লেকে? हाँ। আচ্ছা আচ্ছা, তো এই দিদি এসছে রাঁচি থেকে, তার মানে আপনিও কি রাঁচি থেকে এসেছেন? आप आज रांची से आए हैं? हाँ। आप अकेले की आपका फैमिली भी आया है? नहीं, मेरा बेटा सब है। 6 महीना बाद आप ये जो भाटा का काम खत्म हो जाएगा, हाँ। तो रांची जाके आप उधर क्या काम कीजिएगा? खेती बाड़ी करते हैं। अच्छा, आप लोगों का जमीन है? हाँ। আমার পেছনে দেখতে পাচ্ছ বিশাল উঁচু একটা চিমনি, আর এই চিমনিতেই কিন্তু আগুন জ্বলছে ঠিক ওদিকে, আর এদিকে অলরেডি ইট পুড়ে গেছে। আপনি কি করে বুঝছেন কোনটা 1 কোনটা 2? हाँ, तो हमें जाना थी तो अच्छा। वो थी। ओ, आप जानते हैं? हाँ, अच्छा अच्छा, आप जो अभी जो उठा रहे हैं, ये 1 का 2? 1 नंबर है। আচ্ছা, এখন ইনি যে ইটগুলো তুলছেন এটা হচ্ছে 1 নম্বর ইট। आवाज दूसरा है। আচ্ছা, আওয়াজ भी दूसरा है? हाँ, 1 नंबर का। আচ্ছা, এই বলছে মানে উনি বললেন যে ইট যখন দুটো ইটকে ঠোকানো হয়, আওয়াজ করা হয়, আওয়াজ শুনলে বোঝা যায় যে কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর। আচ্ছা আচ্ছা, এটা ঠক ঠং ঠং করে আওয়াজ হলো, এটাই হচ্ছে 1 নম্বর ইট। এই 2 ধরনের টিকিট দেখতে পাচ্ছি। এই যে মেয়েরা বলছে, হ্যাঁ, এই টোকেন 8টা করে যে ইট নিয়ে আসছে ওই মহিলারা, তাদের জন্য এই টিকিট। আর যারা ছেলেরা বলছে, আচ্ছা, যে ওই বাঁকে করে যে ইটগুলো নিয়ে আসা হচ্ছে তাদের জন্য এই টোকেন। আমার পেছনে দেখতে পাচ্ছ কয়েকজন কাকুকে দেখতে পাচ্ছি বসে বসে বাঁশ চেরাই করছেন।
তো কেন করছেন এই বাঁশ চেরাই? ও বাঁশ চেরাই করছি, এটা ওই সিঁড়ি হবে, ওখান থেকে ওই সিঁড়ি থেকে উপরে উঠবে। এই যে এখানে দেখতে পাচ্ছ মানে ওই মই টাইপের করা, সেগুলোই আর কি এনারা বসে বসে বানাচ্ছেন। আপনি কি এখানে কি করছেন? আমি বুড়ো লোক এই লাঠি ধরে ধরে বেড়াচ্ছি। বা আপনার লাঠিটাও বেশ ভালো তো দাদুর লাঠিটা কিন্তু আমার রেখেছে, লাঠি রেখেছেন, এটাই আপনার সাহারা। এই আমার সকালে টিফিন কি করেছেন, কি খান? আলু ভাজা হ্যাঁ আর ভাত, গরম ভাত। আচ্ছা, গ্রামের দিকে লোকজন আগে খুব পান্তা খেত, এখন আর পান্তা চলে না কোথাও? অনেকেই খায়, অনেকেই খায় না। দুপুরের খাবারটা কখন খান? দুপুরে আমি বসছি লোক, কখনো 11 হয়, কখনো 12 হয়। আমরা খেটে খাই। হ্যাঁ, আমরা নবান্নে নাম দিয়েছিলাম। হ্যাঁ, তা আমাদের ঘরে এসছে, আমাদের মনটা খুব ভালো লাগছে। আবাস যোজনার এতে সেখানে ওনার বাড়ি অ্যালটমেন্ট হয়েছে, আপনার টাকাটা ঢুকবে এরপরে যখন ছাড়বে। ঠিক আছে, তার মানে অনেক খুশি আপনার? আমরা বহুত খুশি, ওনার ধন্যবাদ দিলাম। আচ্ছা, আবার এর উপর ছিড়িয়ে দিবে, তাতে করে আমার মেয়েটার বিয়ে দেওয়ার সুবিধা হবে। সামনে কয়েকজন দাদাকে দেখতে পাচ্ছি, এনারা আমাকে ডাকছিলেন ইন্টারভিউ দেবেন বলে। বলুন, কি নাম আপনার? কমল হালদার। ট্রলিতে কি ইট বন নাকি মাটি বন? মাটি। মানে ভোর 4টে থেকে সকাল 10টা, মানে 6 ঘন্টা, আবার 2টো থেকে 5টা, 3 ঘন্টা। যে মতন কষ্ট হয়, আচ্ছা, আমরা পয়সা পাই না। কম হলো এই যে ইট ভাটার জন্য এখানে কি অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে? এমন হ্যাঁ, এখানে প্রচুর মানুষ কাজ করছে। তো আমি এতক্ষণ পেছনে ছিলাম এই ভাটার, এখন আমি সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে আমার ডান দিকে প্রচুর ইট বানিয়ে এখানে শুকাতে দিয়েছেন। ইভেন তোমরা যদি আমার বাঁদিকে দেখো, এখানেও কিন্তু প্রচুর ইট কাটা আছে, শুকানো হচ্ছে। পেছনে একটা চিমনি থেকে দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে গলগল করে। আমার বাঁদিকে যে সমস্ত থাকার জায়গাগুলো দেখতে পাচ্ছ, ঘরগুলো দেখতে পাচ্ছ লাইন দিয়ে আমার বাঁদিক থেকে আমার ডান দিক পর্যন্ত। ইভেন আমার ওদিকেও প্রচুর থাকার জায়গা। এখানে যে সমস্ত মানুষরা কাজ করেন ওনারাই আর কি থাকেন, ওনারা সমস্ত ফ্যামিলি নিয়েই এখানে আসেন, থাকেন, কাজকর্ম করেন। 5-6 মাসের জন্য এনারা কাজ করেন। এখানেও একটা ফ্যামিলিকে দেখতে পাচ্ছি, 4 জন মিলে কাজ করছেন। আপনারা সবাই একই ফ্যামিলি তো? মেয়ে আছে, বাবা আছে, মা আছে আর ছেলে আছে। সারাদিনে কত ইট বানান? 2000-2500। কী নাম তোমার বাবু? রিয়াদুল হোসেন মোল্লা। রিয়াদুল হোসেন মোল্লা। স্কুলে টুলে যাও না তো নাকি? তো এখন তো স্কুল যাচ্ছ না তো? না না, এই ভাটা তো বলে 6 মাস ধরে ভাটা হয়। তো 6 মাস পড়াশোনা না করলে, কাজ করলে তো কিছু মনে থাকবে নাকি? হ্যাঁ, পড়াশোনা ভালো হবে। গরিবের সংসারে না যদি খাড়ি তা খাবো কি? ও আচ্ছা, গরিবের সংসারে না কাজ করলে। আচ্ছা আচ্ছা, তো যারা এই মাটিগুলো বয়ে বয়ে এনে দিল, ওদের তো কাজ শেষ। আপনাদের কাজ কটায় শেষ হবে? আমাদের 12:30টায় শেষ হবে। এই যে এতগুলো মাটি 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে? তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মাটি ওই ট্রলিতে করে নিয়ে রেখেছেন। আর যে সমস্ত দাদারা ট্রলিতে করে মাটি নিয়েছেন এখানে, তাদের কিন্তু অলরেডি কাজ শেষ হয়ে গেছে। তো এনাদের যতক্ষণ এই মাটি শেষ হবে ততক্ষণ ধরে কিন্তু এনারা এখানে কাজ করবেন। দুপুরে যে খাবেন, রান্না বান্না কি করেছেন? রান্না বান্না এই কাটা কেটে ওই রান্না করবে, ওই 10:30টার সময় যাবে রান্নাতে। কে রান্না কে করে? ওই আমার ছেলে রান্না করতে পারে? তোমার বয়স কত? তুমি রান্না করতে পারো? কি কি রান্না করতে পারো তুমি? মাছ, মাংস, ডাল, ভাজা, ভাজি সব কিছু পারো? বাবু, এইটুকু ছেলে এ কিন্তু মোটামুটি সব কাটা কেটে রান্না করবে। আচ্ছা আচ্ছা, ও সব বানাতে পারে, মিষ্টি ফিষ্টি সব। তো এখানে মেয়ে আছে, ও মেয়ে তুমি পাও না? তুমি পাও না? যাও, মেয়ে রান্না করতে। এখন একটা ছেলে মেয়ে আছে এই ওখানে। ছোট না বড়? রুমি। এর থেকে ছোট না বড়? 3 বছরের ছেলে আর এই 7 বছরের মেয়ে। ও আচ্ছা 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 আচ্ছা। আমার সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু যে সমস্ত লেবাররা এখানে কাজ করছে, সেই সমস্ত লেবারদের থাকার জায়গা। ঠিক এইভাবে ঘরগুলো বানিয়েছে। আর চালার উপরে যে কাঠের টুকরো বা কাঠ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ঘরের যে চাল, সেই চালের উপরেই কিন্তু এইভাবে কাঠের টুকরো রাখা হয়েছে। এগুলো শুকাবে, শুকানোর পরে এই কাঠের জালে আর কি এনারা রান্না করেন। তো লাইন দিয়ে কিন্তু প্রচুর ঘর বাড়ি দেখতে পাচ্ছি, এইভাবে প্রচুর ঘর বাড়ি।
আপনি কি ইটভাটায় কাজ করেন? না রে বাবা, আমি জন্ম ইট কাটিনি, আমি ওই জামাই মেয়েকে সাথে এসেছি। আচ্ছা, আপনার জামাই মেয়ে এখানে কাজ করছে? হ্যাঁ, নাতি পুতিরা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ধূপকালি। ঝুপকালি। বেসিক্যালি এনাদের থাকার জায়গা বাইরে দিয়ে এরকম খোলা ইট দিয়ে রেলিং করা টাইপের, আর উপরেই দেখতে পাচ্ছ এখানে টালি, তার উপরে কাঠের টুকরো। এই কাঠ দিয়ে তো আপনারা রান্না বান্না করেন, উপরে যে কাঠ, তো এই কাঠের জালে ওনারা রান্না বান্না করেন। রান্না কোথায়, এখানে করেন না ভেতরে উনুন আছে? আচ্ছা, ভেতরে আছে, বাইরেও করেছেন। হ্যাঁ। তো আজকে রান্না বান্না করেছেন? কে করেন, আপনি করছেন? আমি পারিনি, আগে পারতাম। আচ্ছা, আগে করতেন, এখন পড়তে পারেন না? এখন ওই নাতি পুতিরা করে, মেয়ে জামাই। ও আচ্ছা আচ্ছা, নাতি পুতিরা কেটা কোনে গেছে, তাই যাও বলে। ও আচ্ছা, যাবে বলে বেরোচ্ছেন। আচ্ছা ঠিক আছে, বেরোন। লাঠি কি মারার জন্য না আপনার ধরার জন্য? না, ধরার ধরনি। আচ্ছা আচ্ছা, ধরার জন্য। ঠিক আছে, যান। মারবো কেন রে বাবা? না না, হয় না, ভয় দেখায় নাতিদেরকে, বাড়ি আয়। তা হ্যাঁ, কি ফটো টটো তোলো এই দূরা কি? এই আপনারা এখানে কিভাবে আছেন সেটা দেখার জন্য এসেছিলাম। ও, এতক্ষণ ভাটাতে ছিলাম, নানা রকম জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছিলাম, কাজকর্মের ধরনগুলো। ওদিকেও একটা ভাটা, ইভেন এখানে একটা চিমনি দেখতে পাচ্ছ, এটাও একটা ভাটা আর কি। তো এই ভাটা এখনও এবারে এই মরশুমে কাজ হচ্ছে না বা হয়নি, তো এটা এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। আর আমি এখন যাচ্ছি, ঠিক সামনেই হচ্ছে নদী, এই যে বাঁ দিক রাস্তা দেখতে পাচ্ছ, ঠিক ওপারেই নদী। তো এই যে এখানে মাটির ঢিপিগুলো দেখছো, যে মাটিতে ইট তৈরি হচ্ছে, ইট কাটা হচ্ছে, তো সেই মাটি কোথা থেকে এখানে নিয়ে আসা হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ও, এইটা তো নদীর বাঁধ না। তুমি যখন পেছন দিয়ে আসছিলাম ভাবছিলাম এটাই হয়তো নদীর বাঁধ, বাট এটা কিন্তু নদীর বাঁধ না। নদী হচ্ছে ঠিক এই যে সামনে, এটাকে কি বলছো, ডক না কি বললে? ডক, মাটি তোলা হয়। আচ্ছা, এটাকে ওরা ডক বলছে আর কি। সেই ডকের ওপারেই হচ্ছে নদীর যে বাঁধ। আর এখানে যে পুরো মানে গাড্ডা হয়ে আছে, এই গাড্ডা থেকে আর কি, এই গাড্ডাটা হয়েছে তার কারণ হচ্ছে এখান থেকে মাটি তুলে এই ভাটা কাজ হচ্ছে। আবার এটা আরও 1 বছর ধরে এখানে আবার পলি জমতে উঁচু হয়ে যাবে। এই বালি ফেললে কি হয়? এই বালি ফেললে পলি জমে। আচ্ছা, এই বালি ফেললে পলি জমে, সেই পলিটা তুলে নিয়ে যায়। সেই পলিটা ট্রাক্টর জিসিবি দিয়ে তোলানো হয়। ও আচ্ছা আচ্ছা। তো এখানে নর্মাল এমনি কিন্তু পলি জমে না বা পড়ে না। এই যে আমার পেছনে সাদা বালি আছে দেখতে পাচ্ছ, লাইন দিয়ে কিন্তু প্রচুর সাদা বালি। তো এই বালিগুলো ওই ভাইরা বলছে নিচে ফেলবে, সেটা কখন ফেলে বালিগুলো? এই বালিগুলো হলো এই ভাটা বন্ধ হয়ে গেলে ফেলবে। ভাটা মানে এই যে এই ভাটা ফের বন্ধ হবে, তখন ফেলবে। আচ্ছা, তার মানে বর্ষা আগে বর্ষার শুরু হওয়ার আগে যখন ভাটা বন্ধ হয়ে যাবে, কারণ বর্ষা হলে, বর্ষার সময় বৃষ্টি হলে তখন তো ভাটার কাজ চলে না। ওই যখন ভাটা বন্ধ হবে তখন এই যে পেছনে সাদা বালি, এই বালিগুলো এই ডকের মধ্যে ফেলবে। যখন পলি জমে যায় তখন এখানে কত বাড়ি হয় মাটি অনেক, কিন্তু তুমি লাউলে পুঁতে যাবে। তাই তো জেসিবি তুলে কি হবে? জিসিবি দিয়ে প্রথমে ডক্টরে ওই জলমল বের করে দেওয়া হয়, ওখানে বাঁধ দেওয়া হয়, দিলে তারপরে এই জলগুলো সব বের হয়ে যায়। হ্যাঁ, দিয়ে তারপরে শুকনো হলে তারপরে জিসিবি লাগে এখান থেকে। আচ্ছা আচ্ছা, এই মাঠগুলো কাটে, তারপর ট্রাক্টর আসে, এসে মাটি নিয়ে চলে। আচ্ছা আচ্ছা, তার মানে একটা ভাটা চালাতে গেলে কিন্তু তার পেছনে অনেক কাঠখড় পোড়াতে হয়। তোমার নাম কি? আমার নাম দিয়া। দিয়া কি মন্ডল। দিয়া মন্ডল। দিয়া কোন ক্লাসে পড়ে? 5। ক্লাস 5-এ পড়ো? আর তোমার বোন নাকি? বোন নাম কি? তোমার নাম কি? এদিকে আসো। অঙ্কিতার মাথায় চুল নেই কেন? অঙ্কিতা কোন ক্লাসে পড়ে? 3। তোমাদের সবার বাড়ি এখানে? হ্যাঁ। তো এখানে যতগুলো ভাই, এই ভাটার জায়গা আছে আমাদের, ভাটাটাই তো আমাদের। আচ্ছা, এই ভাটাতে কতটা জায়গা আছে তোমার বাবার? আমার বাবার সেটা জানি না, যাও কিছু না কিছু জায়গা আছে। আসলে এই যে পেছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এই যে আলটা গেছে গিয়ে ডান দিকে যে বাড়িগুলো একদম মাথা পর্যন্ত, এই যতগুলো বাড়ি আছে মোটামুটি প্রত্যেক বাড়ির 1 কাঠা হলো আর কি তাদের জমি আছে এই ভাটাতে, লিজে দেওয়া আছে 20 বছরের জন্য, তাই তো? হ্যাঁ। তোমার বাবা কি করে? কার বাবা? আমার বাবা কাজ করে। কি কাজ করে? ভোজেরহাটে কাজ করতে গেছে। ভোজেরহাটে। তোমার বাবা কি করে? আমার বাবা ভাটায় কাজ করে। এই ভাটাতে কাজ করে? না, ওই দিকের একটা ভাটা। আচ্ছা, অন্য কোনো ভাটাতে কাজ করে। আচ্ছা আচ্ছা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা আমাকে আমার ইনস্টাগ্রাম অথবা আমার ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো, টাটা।